আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আপুরা, আজকে আবার আমি চলে আসলাম। আজকে আমি দেখাবো কুমড়ার আর যে বিচি, এটাকে আমি অল্প কটা মানে কুমড়ার বিচি ছিল, তাই ভাবলাম যে একটু খোসাটা ছাড়িয়ে নিই। কারণ অনেক দিনই মনে হচ্ছিল যে একটু কুমড়ার আর মানে বিচিটা ভেজে একটু খাওয়ার জন্য। তো আজকে আমি এক শিলা কুমড়া এনেছিলাম, তার ভিতরে যতটুকুই মানে বিচিগুলো পেয়েছি এগুলোই বেছে তারপরে নিয়েছি। তো বাচ্চারা দেখে বলতেছে যে এগুলো কি আবার খাওয়া যায়? তো আমি বললাম যে আমরা আগে বাড়িতে থাকতে আমার মা এরকম করতো, কুমড়ার বিচি, বাদাম, চাল, তারপর বিভিন্ন কিছু ভেজে, তিল একসাথে ভেজে তারপরে আমরা এগুলো খেতাম, সবাই মিলে একসাথে বসে তারপরে খেতাম। তো আজকে আমি কি করলাম, সেগুলো ভেজে তারপরে বাচ্চাদেরকে দিব। ওরা তো দেখা যায় যে কোনো সময় এই কুমড়ার বিচিটা আমার ভাজাও হয়নি, আর ওরা জানেও না যে এটা খাওয়া যায়, এভাবে ভেজে খাওয়া যায় এটাও জানতো না। তো আজকে যখন আমি ভাজতেছি, ছোট ছেলেটা বলতেছে যে আম্মু এগুলো কি আবার খাওয়া যায়? আমি কই কি হ্যাঁ খাওয়া যায়, এবং দেখতেও অনেক ভালো লাগে, কি সুন্দরভাবে এগুলা মানে ফুটে যে বলার বাহিরে। তো আমি এগুলো দিয়ে একটু সামান্য তেল দিয়ে তারপরে ঢেকে দিলাম। তা ভিতরেই দেখতে পাইতেছেন যে খুব সুন্দরভাবে এগুলো ফুটতেছে। তো আর একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি এগুলো নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপরে বাদাম ভাজবো, চাল ভাজবো। দেখা যায় যে অনেকেরই এই ভাজা পোড়াটা অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। তো সময় হয় না যে কখন করব, সব কাজ করে তারপরে সেভাবে সময় হয় না। তো এভাবে করে আমরা মানে পপকর্ন, তারপরে কুমড়ার বিচি, তারপরে আপনার দেখা যায় যে চাল তারপরে বাদাম, তারপরে তিল, তো সবগুলাই এভাবে করে তারপরে আমি সুন্দরভাবে ভেজে নিয়ে তারপর বাচ্চাদেরকে দিব। তো আমার এই ভিডিওটা কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই একটা ফলো দেবেন। কারোর যদি বেশি ভালো লেগে থাকে একটা শেয়ার দিয়ে দিন। তো আমি এখানে সবগুলোই ভেজে নিয়েছি। তো ভাজতে ভাজতে আমার বেশিরভাগই পুরোনো দিনের স্মৃতিগুলো বেশি মনে পড়ে। কারণ দেখা যায় এক সময় বাড়িতে অন্য কোনো কিছুই যখন না থাকতো তখন মা চাল ভাজতো আর লাল চা বানাইতো, খেতে কী যে ভালো লাগতো যা বলার বাহিরে। চাল ভাজাটা বেশিরভাগই যখন কোনো কিছুই ঘরে না থাকতো, মুড়ি না থাকতো, বা দেখা যায় অনেক দূরে রাস্তার মাথায় সেই দোকানপাট আনতে যাওয়া যাবে না, এমন টাইমে কি আর করা যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় চাল ভেজে তারপরে রং চা বানাইতো, আমরা সবাই মিলে সন্ধ্যায় কিংবা সকালে খাওয়া হতো। শীতের দিনে হতো, দেখা যায় যে চালটা বেশিরভাগই মানে মুড়ি না থাকলে এই চালটা ভাজা হতো। তো চাল ভাজা অনেক এভাবে তো অনেকেই খেয়েছেন। দেখা যায় যে অনেকেরই এটা অনেকেরই স্মৃতির সাথে জড়িত। আমি একা কেন, অনেকেরই। তো আমার বাচ্চারা তো এগুলো সেভাবে দেখে নাই, বা এভাবে ওরা সেভাবে খায়ও নাই কখনো। তো আজকে ভাবলাম যে সব কিছু মিলিয়ে অ্যাড করে তারপরে ওদেরকে একটু ভেজে দেই। তো প্রথমে আমি পপকর্ন ভাজছি, তারপরে আমি কুমড়ার বিচি ভাজছি, এখন আমি বাদাম ভেজে নিলাম। তারপরে আমি অল্প কটা চাল ভেজে নিয়ে তারপরে ওদেরকে দিব খাওয়ার জন্য। তো যাদের যাদের এই স্মৃতির সাথে মিলে যায় তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কারা গ্রামে থাকতে এভাবে চাল ভাজার সাথে লাল চা খেয়েছেন, যখন মুড়ি না থাকতো বা বাসায় অন্য কোনো কিছু না থাকতো। তো আমার বেলায় আজকে এরকমটাই হয়েছে যে বাসায় অন্য কিছুই নেই যে বাচ্চাদেরকে দিব। তো ভাবলাম যে এভাবে করে দেই, ওরাও একটু খুশি হবে এবং দেখতেও ভালো লাগবে। আর আমার আপুদের সাথে একটু গল্প করি সেই ফাঁকে।
আর এটাকে মানে একটু কথা বলি, তো চারদিকের যে অবস্থা বা পরিস্থিতি কি আর বলবো, ভাষায় বলা যায় না। আর বলেই বা কী হবে, এই আর কি। তো মনটাও অনেক খারাপ, তারপরও আর শরীরটাও বেশি একটা ভালো নেই। বাচ্চাদের নিয়ে আছি কোনো রকম, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকর। তো তারপরও চারদিকের অবস্থা দেখে মানে কি আর বলবো, কথা ভাষা সব কিছুই হারিয়ে ফেলেছি, এরকম একটা অবস্থা। তো কথা বলতে বলতে আমার এখানে সব কিছুই রেডি হয়ে গেছে। এখন আমি চালটাও ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপরে এটাকে সুন্দরভাবে একটু মানে সাজিয়ে নেব বাচ্চাদেরকে দেখানোর জন্য, ওরা একটু খুশি হবে এই আর কি। তো এখানে মাঝখানে আমি কুমড়োর বিচি দিয়ে তারপরে চারপাশে ভাজা চালটা দিয়ে দেব, চারপাশে বাদামটা দিয়ে তারপরে ভাজা চালটা দিয়ে দেব, দেখতেও অনেক ভালো লাগবে। তো আমার প্রিয় আপুরা যাদের হাতে একটু সময় আছে বা সময় থাকবে, এভাবে আপনারা বাচ্চাদেরকে এক এক দিন এক একটা করে তারপরে দিতে পারেন বা ওরা খেতে পারে। ওদেরও তো নানান কিছু খেতে মন চায়, দেখতে মন চায়। তো আমরা যারা গার্ডিয়ানরা আছি সেইভাবেই বা কতটুকু করতে পারি। দেখা যায় যে আমি তো একটুও সময় দিতে পারি না বাচ্চাদের ক্ষেত্রে, তারপরও যতটুকু সম্ভব চেষ্টা করি যে ওদেরকে সময় দেওয়ার জন্য বা ওদের আবদারগুলো মেটানোর জন্য বা ওদের সাথে একটু খেলা করার জন্য, এই আর কি। তো আমি অনেক কথাই বলতে বলতে আমি এখানেই এখন শেষ করছি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।